চরণে করবে প্রণাম। তাহলে ওই সোজা সরল মাথাটা সোজা করে রাখলে হবে না, উঁচু করে রাখলে হবে না, ঝুঁকতে হবে, মাথা নত করতে শিখতে হবে বৈষ্ণবের মতন। মহাপ্রভু বলেছেন না যে বৈষ্ণব কাকে বলবো? বৈষ্ণব হতে গেলে অনেক ক্যাটাগরি চাই। কাকে বৈষ্ণব বলবো? শিক্ষাষ্টকের 2য় শ্লোকে তিনি বলেছেন, ত্রিনাদপি শুনিয়েছেন তরণিব সহিষ্ণু না অমানি না মানা দেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনিয়েছেন, তৃণ মানে ঘাসের থেকেও তোমাকে নত হতে হবে। ত্রিনাদপি শুনিয়েছেন তরণিব সহিষ্ণু না, গাছের থেকেও তোমাকে সহিষ্ণু হতে হবে। গাছের ডাল কাটছে, কাঠ কাটছে, ফল পাচ্ছে, পাতা পাচ্ছে, তবুও গাছ কোনোদিন প্রতিবাদ করেছে কেন তোমরা আমার ডাল কাটছো, কেন তোমরা আমার ফল পাচ্ছ? সহিষ্ণু হতে হবে গাছের মতন, গাছের থেকেও বেশি হতে হবে। তাহলে ত্রিনাদপি শুনিয়েছেন তরণিব সহিষ্ণু না অমানি না মান দেন, মানে যে মান সম্মান পাওয়ার যোগ্য তাকে তো মান দিতেই হবে, যে পাওয়ার যোগ্য নয় তাকেও দিতে হবে। তাহলেই তুমি কীর্তনীয় সদাহরি, তারপরেই তুমি কীর্তনীয় হওয়ার যোগ্যতা লাভ করবে। তাহলে আগে নত হতে শিখতে হয়, এটাই বৈষ্ণবের ধরন। তাই তোর মাথাটা নত করতে হবে, মাথাটাকে হেলাতে হবে। চূড়া বলছে বেশ বেশ, তবে আমি ডান দিকে হেলাই। বললো না না, ডান দিকে হেলালে হবে না, হেলাতেই যদি হয় তোকে বাম দিকে হেলাতে হবে। বলে বাম দিকে কেন হেলাবো? বলে কৃষ্ণের বাম দিকেই তো থাকে স্বয়ং রাধারানী। রাধারানী হলো ভক্ত। ভগবানের কৃপা পেতে গেলে যে আগে ভক্তের কৃপা পেতে হয়, কারণ স্বয়ং ভগবান বলেছে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই আগে ভক্তের কৃপা, তারপরে ভগবানের কৃপা। ভক্তের কৃপা না পেলে যে ভগবানের কৃপা পাবি না। আর এই রাধারানী আর অন্য কেউ নয়, রাধারানী হলো স্বয়ং কৃষ্ণেরই অংশ। কৃষ্ণ সচ্চিদানন্দ ভগবান, সচ্চিদ আনন্দ। এই আনন্দ শক্তির অপর নাম হলো লাদিনী শক্তি। লাদিনী শক্তি, এই লাদিনী শক্তি স্বরূপিণী হলো স্বয়ং রাধারানী। অর্থাৎ কৃষ্ণ এক ও দ্বিতীয়। কৃষ্ণ মনে মনে করলো আমি তো একক আছি, কিন্তু একা থেকে থেকে প্রেম করে আনন্দ পাচ্ছি না, তাই প্রেম করার জন্য একটা প্রেমিকার প্রয়োজন। তাই নিজের অংশ থেকে তিনি তৈরি করলেন রাধারানীকে। আমরা না জেনেই অনেকে বলি রাধারানী পরের বাড়ির বউ, অন্য বাড়ির ছেলের সঙ্গে প্রেম করেছে, নোংরামি করেছে। এটা অপরাধ মা। আগে তত্ত্ব জানুন, রাধারানী সাধারণ কোনো রমণী নয়, রাধারানী আর অন্য কেউ নয়। রাধারানী হলো কৃষ্ণেরই অংশ। একটা বড় চুম্বককে আপনারা ভাঙবেন, ভেঙে দুটো টুকরোকে কাছাকাছি রাখবেন, দেখবেন বড় চুম্বকের অংশটা ছোট চুম্বককে আকর্ষণ করে, আর ওই আকর্ষণের টানে ছোট চুম্বকটা ছুটে যায়। এই বড় চুম্বকটা হলো স্বয়ং কৃষ্ণ, আর ছোট চুম্বকটা হলো স্বয়ং রাধারানী। কৃষ্ণ যখন যখন আকর্ষণ করতেন, রাধারানী তখন তখন ছুটে যেত। তাহলে কৃষ্ণকে ভেঙে তৈরি হলো রাধা, আবার এই রাধা কৃষ্ণ একত্রিত হয়ে করিতে হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, ভগবানের এমন খামখেয়ালি কেন? কখনো একা ছিল, একা থেকে দুজন হলো, দুজন যখন হলো আবার ওই দুজন মিশে কেন একা হলো? এর ব্যাপার আছে মায়েরা। বিভিন্ন লীলার স্বাদ গ্রহণ করার জন্য। যেমন আপনারা দুধ খেয়েছেন, তো দুধ খেয়ে দেখবেন দুধের একরকম টেস্ট, একরকম স্বাদ। আবার ওই দুধ থেকে ছানা কাটিয়ে যখন রসগোল্লা তৈরি করা হয়, রসগোল্লার কিন্তু তখন অন্য স্বাদ। তাহলে কৃষ্ণ হলো দুধ, কৃষ্ণরূপী দুধ থেকে যখন ছানা কাটিয়ে রসগোল্লা তৈরি হলো, সেই রসগোল্লার নাম হলো রাধারানী। আরেকটা কথা বলি, আপনাদের এই সিতাই বাজারে যদি ভালো কোনো মিষ্টির দোকান থেকে থাকে, দেখবেন মিষ্টির দোকানে এক ধরনের মিষ্টি পাওয়া যায়, দুধের মধ্যে একটা রসগোল্লা ডোবানো থাকে। মিষ্টিটার নাম কি?